ক্রমিক সংখ্যায় আছে 1 2 3, আর এই লাস্টের 3 দিনই হলো এবছরের পুজোর টোটাল কাউন্টিং ডেজ। তো এই 3 দিনে আসুন দেখে নিয়ে আমাদের নিজেদের শহর সিউড়িতে কেমন হচ্ছে দুর্গাপুজো, আর এই 3 দিনে ব্যস্ততম মা দুর্গার সঙ্গে ব্যস্ততম লোকজন কি বলছে পুজো নিয়ে। তো সময় নষ্ট না করে শুরু করি আমাদের প্রথম পুজো পরিক্রমার প্রথম ফিতে যে ক্লাব দিয়ে আমরা শুরু করছি কেটে, সেটা হলো অগ্রণী। তো এখানে আর সময় নষ্ট না করে আমার ফালতু কথা না বাড়িয়ে একদম চলে যাই ব্ল্যাক, থাক বাকিটা সাসপেন্সই থাক, কারণ কিছুটা চাইনিজ কিছুটা ইন্ডিয়ান মিক্সচার, সাম রিলিজিয়ান টেম্পল, দে মেড টু গিভ ইউ এনার্জেটিক মাস্তি। তো এই পুজো পরিক্রমায় শুরু করছি অগ্রণীকে দিয়ে। ব্ল্যাক প্যাগোডা চাইনিজ টেম্পলের নিয়ারেস্ট মিনিং হয় ব্ল্যাক প্যাগোডা। তো সেই ব্ল্যাক প্যাগোডা যদি এখানে এক্স্যাক্টলি আমরা করতে যাই তাহলে আমাদের চাইনিজ হতে হয়। তাই আমরা যদি চাইনিজ হতে পারবো না এক্স্যাক্টলি সেই জন্য ঠিক বাঙালি আদলে চাইনিজকে নিয়ে এসেছে অগ্রণী। থিমটা হলো ব্ল্যাক প্যাগোডা। এবার দেখে নিই যে ব্ল্যাক প্যাগোডা কতটা বাংলার থিম পেয়েছে। আসুন দেখে নিই আজকের প্রথম পুজো প্যান্ডেল। দেখে নিই ক্লাব সদস্যদের এই যে সুন্দর উদ্যোগ এবং তাদের এই নতুনভাবে পুজো করার যে উৎসাহ, সে সম্বন্ধে তাদের কিছু একটু কথা। সারা আদি সার্বজনীন সম্পাদক মানস ঘোষ। সারা আদি সার্বজনীন পক্ষ থেকে জানাচ্ছি যে এই পুজোটা এবছর 75 বছরে পা দিল। এই পুজোটা দক্ষিণের আদলে ব্ল্যাক টেম্পল এবং দক্ষিণের আদলেই আমাদের সারা পশ্চিমবাংলায় আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি এই প্রথম এই দক্ষিণের আদলে মূর্তি তৈরি হলো। আশা করি আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এই পুজোর করে আনন্দ দিতে পারবো সিউড়িবাসী এবং বীরভূমবাসী সকলকে। হ্যাঁ, আমাদের এখানে বস্ত্র বিতরণ আছে, 75 বছরে বস্ত্র বিতরণ আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে। এখান থেকে শুরু হলো, গোটা বছর ধরেই আমাদের প্রোগ্রাম চলবে। ভয় টিভিকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। একটা ছোট্ট পোকা যেটার মধ্যে অনেক সুন্দর একটা মধুর আলো থাকে, যেটা হয়তো এখনকার শহরাঞ্চলে দেখা যায় না, গ্রামে দেখা গেলেও দেখা যেতে পারে। সেই ছোট্ট পোকাটার নাম আপনি আমি সবাই জানি, আর সেই নামটা সিউড়ির বুকে খুব সুন্দরভাবে রেখে গেছেন একটি ক্লাব। সেই ক্লাবটার নাম হলো জোনাকি। তো আমার পেছনে যে লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইটিংগুলো সেই ক্লাবেরই। আসুন দেখে নিই সেই ক্লাবের এবছরের পুজোর আদল কী এবং মায়ের আবাহনের নতুন উপায় কী।
তো সেই ছোট্ট যে লাইট দেওয়া পোকাটা আমাদের সবার কাছে পরিচিত, সে সুন্দরভাবে সে পোকাটাকে মনে রাখিয়ে দিয়েছে একটা ছোট্ট ক্লাব, আমাদেরই চেনা সে জোনাকি। তো মায়ের মূর্তি দেখেছি, প্যান্ডেল দেখেছি, এবার দেখে যে সেই মায়ের ছেলেদের মাকে এবার নতুন আবাহন কেমন লেগেছে। আপনার নাম? গণপতি মণ্ডল। এবার জোনাকির এই যে নতুন থিম বা মা দুর্গার যে সুন্দরভাবে আবাহনের এত সুন্দর চেষ্টা, এটা কেমন লাগছে? এটা সত্যি একটা নূতন ধরনের একটা আইডিয়া নিয়ে এসছে এবং সত্যি সুন্দর একটা দেখার জিনিস, এবং এটা দেখে প্রত্যেকেই মানে আনন্দ উপভোগ করবে এবং সবারই প্রত্যেক ভালো লাগবে। আপনি কি করেন? আমি চাকরি করতাম, FCR রিটায়ার করেছি। এই যে মা দুর্গা এত ব্যস্ত হয়ে গেছে যে মানে 3 দিন এবার ছুটি পাচ্ছে মা দুর্গা, তো সেটা ব্যাপারে আপনার কি অভিমত? ছুটিটা একটু কমে গিয়েছে, একটু যারা বাইরে বেড়াতে যায় তাদের পক্ষে একটু মানে খারাপ হলে তারা ছুটিটা কমিয়ে দিল, তাড়াতাড়ি ফিরে এসে অফিসে যোগদান করতে হবে, তাদের মন খারাপ হবে একটু অবশ্য। তাহলে মন খারাপটা বেশি কার হওয়া দরকার, মা দুর্গার না আপনাদের? মা দুর্গা তো প্রত্যেকে এসছে, মানে বছরে একবার আসে, আমাদের দরকার, কিন্তু মা দুর্গার সাথে মা দুর্গাকে না আনতে হবে না, মা দুর্গা না আনতে আমরা ছুটি পেতাম না, অতএব মা দুর্গার দরকার ছিল। তো অনেকটা আমরা সিনিয়র লোকজনের সাথে কথা বললাম, একটু এবার কথা বলে নিই আমাদের ইয়াং লোকজনদের সঙ্গে, যে এবছর মা দুর্গাকে তারা কীরকমভাবে পাচ্ছে বা মা দুর্গার সাথে কীভাবে এনজয় করছে। তোমার নাম? আমার নাম বনশ্রী সাহা। তো তোমার একটা ছোট্ট প্রশ্ন করি, যে এবছর মা দুর্গা যে ছুটি কম পেয়েছে, হ্যাঁ, যে মাত্র 3 দিনের জন্য মা দুর্গা ছুটি পেয়েছে, তো সেটা কেমন ফিল করছো? এটা তো একটু আমরা অবশ্যই মিস করছি, কারণ আমাদের 4 দিনের মনে হয় যেন একটা অধিকারের মতো ব্যাপারটা হয়ে থাকে। তো সেখান থেকে 3 দিন অনেকটাই কম, তার মধ্যে ব্যাপারটা মানে পুজোর ফিলিংসটা আস্তে আস্তেই মনে হয় 3 দিনটা কেটে যায়। অন্য বছর 4 দিনেও মনে হয় যেন শেষ, মানে পুজোটা ঠিকঠাক পোষায় না, এবছর 3 দিনটা আরও কম, তো অবশ্যই খুব কমই মনে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মেয়েদের তো মনে হয় পুজোতে মানে 4 দিনে 8টা 16 টাকা ড্রেস কেনা হয়, এবার 3 দিন, তো এতগুলো ড্রেস ম্যানেজ করা একটু টাফ, তাই না? হ্যাঁ, কিন্তু ড্রেস তো কেনা হয়, তো হ্যাঁ অবশ্যই হয়তো কালী পুজোটা আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে, দুর্গা পুজো প্লাস কালী পুজো মিশিয়ে হয়তো এনজয়টা করতে হবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ বাঙালি কাছে, যে 12 মাসে 13 পার্বণ। আর পুজো কেমন লাগছে এমনি? হ্যাঁ, পুজো তো অবশ্যই ভালো লাগছে, আর সেটা তো ইউজুয়ালি ভালো লাগে। ওটা পুজো দেখলে? আমি জাস্ট আজকেই বেরিয়েছি, আমার মোটামুটি 2-3টে দেখা হলো, তো এখনও প্রচুর বাকি আছে। এটাই। আর জোনাকি কেমন লাগছে? অবশ্যই জোনাকি তো খুব ভালো লাগে, এটার মধ্যে একটা ঐতিহ্য থাকে প্রতি বছরই, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে ডাইরেক্ট মা নেমে এসছেন, পুরো মানে মণ্ডপটা পুরো যেন ভর্তি ভর্তি লাগে, যেটা অন্য জায়গায় মনে হয় একটু কম কম, তো অবশ্যই খুবই সুন্দর। মানে মা দুর্গা একদম ডাইরেক্ট একটা কোনো ওয়ে আউট আছে জোনাকি অবধি। ওকে, থ্যাংকস আ লট। 3D এই টার্মটা আমাদের কাছে এখন সবার কাছেই অনেকটা প্রিয়। সিনেমা, গান এবং বিভিন্ন ধরনের শব্দ সম্বন্ধীয় ব্যাপারে আমাদের এই 3Dটা অনেক পরিচিত। তাই আমাদের সিউড়ি শহরকে নতুনভাবে উপহার দিতে মা দুর্গা পুজোটাও এবং তার প্যান্ডেলের আদল 3Dতে নিয়ে এসছে ক্লাব চৌরঙ্গি। আসুন দেখে নিই তাদের করা সেই 3D প্যান্ডেলের কিছু মুহূর্ত এবং মায়ের নতুন আবাহনের রূপ।
আমরা আজ পুজো পরিক্রমা করতে করতে চলেছি সিউড়িরই একটা অংশ বলা যায়, বা সিউড়ি থেকে একটু দূরে হাটজেন বাজার কলোনির সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এই হাটজেন বাজার কলোনি, যেটা সিউড়ির সংলগ্ন এবং সিউড়ি নিয়ে যাদের কাজ কারবার এবং দুর্গাপুজো, তো আসুন দেখে নিই সেই সিউড়ি সংলগ্ন হাটজেন বাজার কলোনি দুর্গোৎসব। মানে সেই সিউড়ির পাশাপাশি সিউড়ি অর্ধেকবাসী বা সিউড়ির আদিবাসী যারা, তাদের পুজোর নতুন নতুন ধরন কি দেখে নিই আমাদের ভয়ের ক্যামেরায়। আসুন দেখে নিই তাদের দুর্গাপুজোর নতুন রূপ। আসুন দেখে নিই সিউড়ির অর্ধেকবাসী মানে সিউড়ি সংলগ্ন আদিবাসীদের দুর্গাপুজোয় তাদের কেমন লাগছে এবছরের মায়ের 3 দিনের আগমন। আসুন কথা বলে নিই তাদের কিছু জনের সঙ্গে। তো আসুন দেখে নিই এই অর্ধেকবাসী বা আদিবাসীদের দুর্গাপুজো কেমন লাগছে এবছর। রামু চ্যাটার্জি। তুমি কি করো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি, মাস কমিউনিকেশনের স্টুডেন্ট, কোন কলেজ? বিদ্যাসাগর কলেজ। বেশ, ঠিক আছে, এবার তোমার একটা ছোট্ট প্রশ্ন করি। তুমি তো মাস কমের স্টুডেন্ট, মানে সবাই ব্যস্ত কেন না ব্যস্ত নয়, যেমন পেজ 3-তে সেলিব্রিটিদের রেটিংস আছে, সেরকম মা দুর্গা যে এবার 3 দিন এসছে, মানে মা দুর্গাও তো ব্যস্ত, তো সেটা সম্বন্ধে তোমার কিরকম ফিলিংস আসছে? পুজো মানেই আনন্দ, পুজো মানেই ভালো ফিলিংস। আর 3 দিনের পুজো একটু মন খারাপ তো অবভিয়াসলি হবে, যে মাত্র 3 দিনে এত বছরের অপেক্ষাটা, গোটা বছরের অপেক্ষাটা 3 দিনেই শেষ হয়ে যাচ্ছে, যেটা 4 দিন হয়। তাও সব মিলে 3 দিনের মধ্যে চুটিয়ে মজা করে নিতে চাইছি সবাই মিলে, আমরা বন্ধুরা সবাই। বাস। মানে এই 3 দিনে 8 দিনের মানে টোটাল যে ড্রেসটা ছিল, মানে 4 বেলা হাফ হাফ করে সকাল রাত করে যে 8 দিনের ড্রেসটা ছিল, সেটা 3 দিনে ম্যানেজ করতে হচ্ছে। হ্যাঁ, সেটা 3 দিনে ম্যানেজ করতে হচ্ছে। সকাল দুপুর বিকেল করেও এরম করেও ড্রেস পরে নিতে হচ্ছে, হয়তো সকালবেলাতেই দুটো ড্রেস চেঞ্জও করতে হচ্ছে। এখানে কার সাথে এসছো? এখানে বন্ধুদের সাথে এসেছি। আর পুজোয় প্রেম কেমন চলছে? পুজোয় প্রেম
লং লাস্টিং প্রেম চলছে না, ফ্লার্টিংটাই চলছে। অবভিয়াসলি পুজো তো ফ্ল্যাটিংটাই চলে, তো সেই ফ্ল্যাটিংটা কেমন চলছে তোমার ক্ষেত্রে, কেমন চলছে? আমার চলছে টুকটাক, নতুন পড়েছে একটা। নতুন পড়েছে, সঙ্গে পুজোর অনেক আনন্দ, এখানে চাচ্ছি আবার আসছি। আসুন দেখে নিই সেই অর্ধেকবাসী বা সিউড়ি সংলগ্ন আদিবাসীদের দুর্গাপুজোর কিছু সদস্যদের কথা, আর জেনে নিই কীভাবে চালাচ্ছেন তারা এত বছর ধরে এত সুন্দর পুজো। দেখে নিই তাদের কথা। আপনার নাম? নমস্কার, আমার নাম সুজয় দে। আটজেন বাজার কলোনির সার্বজনীন দুর্গা উৎসব আমাদের এবছর ৬২তম বৎসরে পদার্পণ করলো। আমাদের এই অষ্টমীর সন্ধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন জনজোয়ার বইছে। আমাদের এবছর 2 লাখ টাকার বাজেট করা হয়েছে। আগামী দিনে আমরা এই মন্দিরটাকে বা আমরা প্যান্ডেলটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে তুলতে চাই এবং আগত দর্শনার্থীদের আমাদের এই আটজেন বাজার কলোনির সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির পক্ষ থেকে আজকের দিনে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হারচেন বাজারের আর একটা পুজো সকলের কাছে অনেক প্রিয় এবং আমাদের কাছেও প্রিয়। আর যখন পুজোয় মিলনের ব্যাপারটা অনেকটা আমাদের কাছে মঙ্গলময়, তখন এবার দেখে নিই মিলনী সঙ্গের দুর্গাপুজোর কেমন আবাহন হয়েছে মা দুর্গার। তো এই মিলন সঙ্গের যারা এখানে ঘটিয়েছেন মানুষের একটা এত সুন্দর মিলন, দেখা যাক তাদের মুখেই শোনা যাক যে তারা কীরকমভাবে মিলন ঘটিয়ে আনন্দ পাচ্ছেন এবং এই আনন্দ মিলনে তাদের মায়ের আরাধনা করতে কতটা মজা হচ্ছে। আসুন দেখে নিই তাদেরই কিছু মুহূর্ত এবং কথা বলে নিই তাদের সাথে, তাদের মজার কিছু ছোট্ট ছোট্ট গল্প শুনতে। তো পুজো কেমন লাগছে এবার? খুব ভালো। আর মা দুর্গা তিন দিনের জন্য এসেছেন? তার জন্য একটু কষ্ট হচ্ছে, 4 দিন যেখানে ছিল একদিন কমে যাচ্ছে একটু। ড্রেস আটটা কেন হয়েছিল? না তা না, এবারে যেটা 4 দিন একটু মজা করতে পারছিলাম, নতুন নতুন ড্রেস তো বটেই, একদম এত আনন্দ এত মজা ভালো লাগতো, কিন্তু একটু কমে গেলে একটু মন খারাপ হচ্ছে। পরের বছর তো শুনছি 5 দিনের পুজো, আরো ভালো লাগবে, আরো আনন্দ তাহলে আমাদের। কতটা আনন্দ হবে? এতটা আর এই বছর কতটা আনন্দ হচ্ছে? এই বছর এইটুকু। আর মা দুর্গাকে এবার এই এত কম ছুটি পেয়েছে, মা দুর্গা এসছে, তো মা দুর্গা কিছু বলবেন? তো কম ছুটি পেয়ে এলে সে তো বলবোই নিশ্চয়ই, পরের বছর যারা আরো বেশি করে আসে মা দুর্গা আরো বেশি 8 দিন হলে আরো ভালো হয়। হ্যাঁ 16টা ড্রেস হবে, এইবারে তো অনেকগুলো হয়েছে কিন্তু এতগুলো তো পড়তে পারবো না, মোটে 3-4 দিন আছে, 3 দিন আছে বলে। তো পুজোয় শুধুমাত্র ঘোরাফেরার সাথে আর কি করা হচ্ছে? আমাদের এখানে অনুষ্ঠানও হয়, তারপর মানে আমাদের সবাই মিলে একসঙ্গে, মানে আমরা তো এই মন্দির ছেড়ে কোথাও বেরোতেই ইচ্ছা করে না, মানে সবাই মিলে বেশ আড্ডা হয়। জম্পেস আড্ডা হয়। আর special কোনো রান্না করা? খাওয়া দাওয়া সব হয়, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব ধরনের, ফুচকা চাট মোগলাই এগুলো সব কিছু। পরের বার বলছে না 5 দিন, ওটা কিন্তু ভুল, কিন্তু 3 দিনই আবার শুনলাম নাকি। তাহলে মা দুর্গা খুব ব্যস্ত হয়ে গেছে, তাই হয়তো মা দুর্গা 3 দিন করে আসবে। এরাও ব্যস্ত হয়ে যাচ্ছে বলেছে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে 3 দিন 4 দিনের জন্যই, সেই জন্য মাদের হ্যাঁ ম্যারেড। কতদিন ধরে, মানে কতদিন হলো আপনার এই ম্যারেজ লাইফ? আমার হচ্ছে এখনো 2 বছর পূর্ণ হয়নি। দাদা কি রকম প্রেসার দেয় পুজোর সময়, মানে রান্না বান্না করার জন্য? না কোনো প্রেশার নেই। তাহলে দেখুন শিবের কতটা প্রেসার দেয় মা দুর্গা 3 দিন ছুটি। বলি এটা মোবাইলের যুগ, নেটের যুগ, তো যার জন্য মাদুরের সময় থাকে রাখো, এতদিন ধরে এসে বাপের বাড়িতে এসে থাকি, তাই নাকি?
নাম? আমার নাম বনানী মুখার্জি। তো ওই বহরমপুর থেকে এখানে এখানে প্যান্ডেলে জৌলুস কম, কিন্তু সাবেকিয়ানাটা বজায় আছে, যেটা বহরমপুরে নেই। আপনি এখানে সিউড়ির সব ঠাকুর দেখেছেন? মোটামুটি দেখেছি। বহরমপুরে কোনো 3D প্যান্ডেল হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখানেও হয়েছে জানেন? সে হলো মানে এখানে লোকজনের মধ্যে সেই আর্টিফিশিয়াল ব্যাপারটা কম, যেটা বহরমপুরে আছে। এখানে পুজোটা অনেক সাবেকিয়ানা। হ্যাঁ, যেটা আসল দরকার। মা দুর্গা আছে। হ্যাঁ, কৃত্রিমতা নেই এখানে, এখানে কৃত্রিমতা নেই। ওখানে প্রচন্ড একটা ঠাকুর দেখতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়, এত বড় বড় লাইন হয়। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুবই মজা করছি, দারুণ লাগছে। আমাদের মণ্ডপটা ভালো হয়েছে আর সবাই দেখতে আসছে, এটাই খুব ভালো লাগছে। আপনি যে কোথায় কোথায় ঘুরলে? আমি এখনো পর্যন্ত যাইনি, এখান থেকে যেতে ইচ্ছা করে না। কেন এখানে কেউ নিয়ে যান নেই? না মানে নিজের নেই না, এখান থেকে এখানে খুব ভালো লাগে। আর এবছর পুজো 3 দিন হয়ে কেমন লাগছে? খুব একটা ভালো লাগছে না, 4 দিন হলে ভালো লাগে। তার মধ্যে 2 দিন এখানে কাটিয়েছি, কালকে মানে ফ্যামিলির প্ল্যান আছে, কালকে বাইরে বেড়াতে যাবো। খাওয়া দাওয়া তো চলছেই। কি খাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, মোগলাই, এগরোল, তারপর আইসক্রিম, ভালো। এই তো শুনলাম মিলনী সঙ্গের এই মধুর মিলনের মা দুর্গার পুজোর সবারই কাছে গল্প। এবার চলে যাই অন্য কোনো প্যান্ডেলে আবার নতুন কিছু শুনতে এবং নতুন নতুন মুখ দেখে তাদের পুজোয় আনন্দের কথা। আজ অনেকগুলো সরকারি ছুটি বাতিল হয়েছে বলে জানিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, এবং আজ থেকেই শুরু করার কথা হয়েছে নির্মল ভারতের। তো সেই থিমের ওপর বেস করে তৈরি হয়েছে প্যান্ডেল আজকে হাটজেন বাজার ও সিউড়ির বর্ডার সংলগ্ন এরিয়ায়, ঠিক গ্রহরাজের মন্দিরের অংশগ্রহণে। তো সেই প্রধানমন্ত্রীর যখন নতুন নির্লিপ্ত আচরণে আজ গোটা ভারতবাসী একসঙ্গে হয়ে নির্মল ভারত গড়ার পেছনে দাঁড়িয়ে আছেন, তখন দেখে নিই যে বাণী মন্দিরের দুর্গাপুজোয় সেই নির্মল ভারতের থিম কতখানি প্রস্ফুটিত হয়েছে। আসুন দেখে নিই যে এই নির্মল ভারতের কনসেপ্টে আমাদের ইয়াং জেনারেশন কতটা এগিয়ে আছে, আর সেখানে মা দুর্গার আবাহনটা তাদের কতটা ভালো লাগছে। আপনার নাম? মৌপিয়া দে। এই যে নির্মল ভারত কনসেপ্টে এই পুজোটা হচ্ছে, তো সেটাতে আপনি কতটা সাপোর্ট করছেন? অসম্ভব ভালো। এখানে বলছে যে শিক্ষা চাই দিকে দিকে, প্রথম ধাপ প্রাথমিকে। সত্যি আমাদের এখন যে শিক্ষার অবস্থা, প্রাথমিক থেকে কিন্তু শিক্ষাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া উচিত। আজকে মা দুর্গার আবাহনের সঙ্গে সঙ্গে যখন শিক্ষার দিক থেকে যে একটা দৃষ্টিভঙ্গির দিকে আমাদের আলোকপাত করা হচ্ছে, এটা সত্যিই প্রশংসনীয়। মানে যে স্টেপটা গভর্নমেন্ট নিচ্ছে, দ্যাট ইজ হ্যাঁ, গুড ফর আস। দ্যাট ইজ ডেফিনেটলি গুড, বাট প্লেসমেন্ট ইজ মাস্ট এসেন্সিয়াল। না, বাইরে তো ইনভেস্টর আসছে যারা আমাদের এখানে প্লেসমেন্ট ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে হ্যাঁ, সেটা আরো ভাস্ট হলে আরো বেটার। মানে যেটা চেষ্টা করা হচ্ছে, মানে শূন্য থেকে তো শুরু হয় সব কিছুরই, শূন্য থেকে আস্তে আস্তে এগোচ্ছে
এগোক, আমরা আরও আশা করবো আরও যাতে এগোয়। এ ঢাকি ঢাক বাজাতো। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সিউড়ির আর একটা প্রান্তে আর একটা দুর্গাপুজোতে। সেই দুর্গাপুজোটা অনেকটাই ফেমাস, সেটার নাম হলো রবীন্দ্রপল্লী সার্বজনীন দুর্গোৎসব। আসুন দেখে নিই তাদের পুজো কেমন হচ্ছে। সম্পাদকের হাতে ছবিটা আমার হাতে তুলে দেওয়া আছে। যে আমাদের এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সংবাদ সাংবাদিক সম্মান 2014 সেরা প্রতিভা সৌজন্যে সেন্ট্রো গোল্ড এই পুরস্কারটি দিয়েছেন এবং আমরা সেই তুলে দিলাম। সকলের কাছে আরেকবার জোরে হাত তালি হয়ে যায়। ঠিক আছে, রিপিট 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 সিউড়ি স্পেশাল পুজো মানে সিউড়ি মানি স্কোয়ার যেটাকে বলা হয় আনন্দপুরের দুর্গাপুজো। সময় নষ্ট না করে দেখে নিই এখানে লোকজন কীরকম ভাবে এনজয় করছে। গোটা সিউড়ির কাছে এই স্পেশাল জায়গাটা পুজো মানে আনন্দপুর সার্বজনীনের পুজোটা অনেকটা কলকাতা মানি স্কোয়ারের মতো। আর কলকাতা যারা গিয়ে থাকো বা যারা কলকাতার মতো হাবভাব নিয়ে থাকো তাদের জন্য স্পেশালি বলে দিই যে সিউড়িও কিছু কম যায় না। তাই সিউড়ির কাছে মানি স্কোয়ার বলতে একটা জায়গা চেনে সিউড়ির ইয়ং লোকজন, এই আনন্দপুর। আসুন দেখে নিই মানে সবার সাথে তোমরাও দেখো যে এখানকার ইয়ং ছেলেপুলে বা আমার মতন যারা আছে তারা কীরকমভাবে এনজয় করছে এবছরের পুজোটা। তোর নাম? শুভম দাস। আপাতত আমি ক্লাস 11-এর স্টুডেন্ট। এখানে পুজো কেমন এনজয় করছো? অবভিয়াসলি প্রত্যেক বছরের মতো এবছরও যথেষ্ট এনজয় করছি। আনন্দপুরে মানে আসার স্পেশাল অ্যাট্রাকশনটা কি? স্পেশাল অ্যাট্রাকশন অবভিয়াসলি ফ্রেন্ডসের গ্রুপ, আর বান্ধবীরা থাকলে তো আরও জমে যায় ব্যাপারটা, সেটাই আর কি। ওইসব নিয়ে আমাদের আড্ডা। এখানে পুজো কেমন লাগছে? পুজো তো খুবই ভালো। আর এই আনন্দ পুজোর মানে আনন্দপুরের পুজো কত বছর ধরে আসছে? আমাদের জন্মলগ্ন থেকে আনন্দ পুজো দেখছি আমরা। তো এই মানে এখানে থাকা কোথায় হয়? ঢাকায় পিছনে ডাঙ্গালপাড়াতে থাকি পিছনে। তো এখানে দুর্গাপুজোর স্পেশাল অ্যাট্রাকশনটা কি? স্পেশাল অ্যাট্রাকশন বলতে কলকাতায় যেমন ম্যাডান স্কোয়ার, ঠিক সিউড়ির প্রাণকেন্দ্র বলতে কিন্তু আনন্দপুর সার্বজনীন দুর্গাপুজো। যদি এখানে কোনো ইয়াং ছেলে বা মেয়েরা যদি না আসে তাহলে তাদের পুজোটাই বৃথা। এটা হচ্ছে আমার ফিলিংস, এতদিনকার চিন্তাভাবনা আমরা তাই ভাবি। আর তুমি যখন নিজে ইয়াং ছিলে তখন এখানে কীভাবে এনজয় করতে? আমরা এখানে তখনকার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা। তখন মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে আসতাম, নিজেদেরকে ভালো করে তৈরি করে আসতাম, কিন্তু সেই ফিলিংসটা সম্পূর্ণ আলাদা আগের থেকে। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে খুব বেশি, এটা হচ্ছে ব্যাপার। এই বছর পুজো কেমন এনজয় করছো? খুবই ভালো, আমার
আমরা দাঙ্গালপাড়া পুজো বলতে অনবদ্য, এর থেকে পুজো ভালো হয় না। আর এবছর মা দুর্গা কম ছুটি পেয়েছে, তার জন্য কোনো অভিমত? হ্যাঁ, অভিমত এটাই যে আগামী বছর কিন্তু মা পুষিয়ে দেবেন 5 দিনের ছুটি, তখন আমরা নিশ্চয়ই সেই 5 দিনটা আরও বেশি ভালো করে আনন্দ আমরা উপভোগ করবো। আমার নাম প্রদীপ দাস। পুজো কেমন লাগছে? বেশ ভালো লাগছে। এবার যে মা দুর্গা 3 দিন ছুটি পেয়েছে সেটা নিয়ে কিছু? হ্যাঁ, একটু ঘাটতি তো লাগছেই, কারণ একটা দিন তো আমাদের আনন্দ থেকে বাদ পড়ে যাচ্ছে, এটা একটা আমাদের কাছে ঘাটতি। আর পুজোর সময় কোনো স্পেশাল রান্না করা হচ্ছে বাড়িতে? না, পুজোর সময় আমি রান্না বান্নাটাতে খুব মানে রিল্যাক্স করি, কারণ রান্না বান্না আমি একদম করি না ঠিক মতো। আর খাওয়া দাওয়াটা আমার কাছে তখন খুব সেকেন্ডারি ব্যাপার হয়ে যায়, আনন্দটাই আমার প্রাইমারি ব্যাপার। পুজোর সময় এবার স্পেশাল কোনো প্ল্যান করেছো? না, তেমন কিছু নয়, আনন্দপুর সার্বজনীনে এসে বেশ ওদের মজা দেখি, স্টেজে নাচ গান দেখি, ব্যাস এটাই আমার ভালো লাগে। আর তুমি নিজে কতটা এনজয় করছো? আমি বিন্দাস একদম, আমার সবসময় ভালো লাগে। আমার ইয়াং জেনারেশনের বেশ ওদের নাচানাচি, ওদের বেশ এনজয় করাটা আমি দেখতে খুব ভালোবাসি, আমার ভালো লাগে। আর অষ্টমীর একটা ফেমাস জিনিস যে অষ্টমীতে মানে গোল প্রিন্টে শাড়ি পরে বেরোনো সামথিং, এই যে শাড়ি পরার ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা এবছর কেমন দেখলে? আর তুমি নিজে শাড়ি পরাচ্ছো, সেটা কেমন ফিল করছো? আর শাড়ি ঠাড়ি নিয়ে যে খুব একটা আমি খেয়াল করেছি তা নয়, আমি নিজে থাকি মোটামুটি সাদামাটাই, যা হোক করলাম একটা। আর মেয়েরা পরে আমি ওদের সাজগোজটা দেখতে আমার খুব ভালো লাগে, আমি খুব মানে পছন্দ করি ওদের সাজগোজটা। এক একটা এখনকার মেয়েরা বেশ নতুন নতুন সাজে এবং খুব স্টাইলিশ সাজে, আমার খুব ভালো লাগে ওটা। আমার নাম সীমা গুহ। পুজো যখন মা দুর্গার, তখন মেয়ে স্পেসিফিকেশনটা অনেকটা ম্যাটার করে। আর এই আনন্দপুরের মতো জায়গায় যেখানে অ্যাট্রাকশন হতে পারে কিছু একটা জিনিস, সেখানে সেই সব মানুষজনদের সাথে কথা বলে জেনে নিই যে তাদের কেমন পুজো এনজয়মেন্ট চলছে। আসুন দেখে নিই তাদের কিছু ঝলক। তোমার নাম? অনন্যা সেনগুপ্ত। পুজো কেমন এনজয় করছো? পুজো খুব এনজয় করছি বন্ধুদের সাথে, আড্ডা খাওয়া দাওয়া সবই চলছে। স্পেশাল প্ল্যান কিছু নেই, আড্ডা খাওয়া দাওয়া ঘোরা এইসব। বলছি মানে এই অষ্টমীতে যে শাড়ি পরার ট্রেন্ডটা ছিল, সেটা কি এবছর থেকে চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ হয়নি, কিছু মানুষের চিন্তা ভাবনা আলাদা, বিভিন্ন রকম আছে। এই যে পাশে আমার একজন আছে শাড়ি পরেছে। ও মানে এবছর কি মানে দুটো শাড়ি বদলে একটা চুড়িদার একটা শাড়ি হচ্ছে? হ্যাঁ, একটার সাথে একটা ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান অফার এখানেও চলছে। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, মা যে এবার 3 দিন ছুটি পেয়েছে, সেটার উপরে তোমার কি অভিমত? সেটা নিয়ে একটু দুঃখ হচ্ছে, একটা দিন কমে গেল ছুটিটা, তো একটা দিনের এনজয়মেন্ট কমে যাচ্ছে। তোমার কেমন ফিলিং হচ্ছে? খামতি তো আছেই, যেটা আমরা 4 দিন এনজয় করি ওটা অবভিয়াসলি একদিন হচ্ছে, তো সেই জন্য একদিন কমে যাচ্ছে, তো সেই জন্য একটু তো দুঃখ আছেই। আর এমনি তো একটা বছর পরে আসে, তো সেই জন্য আর একটা বছরের জন্য অপেক্ষা। মানে এক্স্যাক্টলি তোমার ফিল হয় যে মা দুর্গা পুজোটা যদি প্রত্যেক মাসের এন্ডে হতো, দ্যাটস উইল বি গুড? ইটস নট দ্যাট, আমি বলতে চাইছি কি এটা প্রত্যেক মাসের এন্ডে হলে এটা প্রবলেম হতো, তাহলে ওয়ার্কিং ডেজগুলো কমে যেত। কিন্তু ঠিক আছে, এক বছরের জন্য ওয়েট করতে হয়, কিন্তু এক বছর এই যে 4টে দিনের অপেক্ষা, এই যে এক বছর পরে তারপর এই 4টে দিনের অপেক্ষা, তার মধ্যে একটা দিন যদি কমে যায় তো অবভিয়াসলি দুঃখ হয়। আর তোমার কি মনে হয়? হ্যাঁ, অবভিয়াসলি দুঃখ তো আছেই, 3টে দিন যেখানে আমরা 4 দিন এনজয় করি সেখানে একটা দিন কমে যাচ্ছে অবভিয়াসলি। মানে প্রবলেম এটা হচ্ছে যে তুমি 8টা ড্রেস কিনেছিলে, কিন্তু সেটা তোমাকে ইন 3 ডেজ মানে 6 টাইমসের মধ্যে পড়তে হচ্ছে। কমপ্লিট করতে হবে, সেটা একটা চাপের ব্যাপার। আর এই পুজোয় প্রেম সম্বন্ধে কোনো আইডিয়া? না, মানে পুজোয় প্রেমের ব্যাপারে কোনো ফিলিং নেই? পুজোর প্রেম জাস্ট এনজয়মেন্ট, 3 দিনের এনজয়মেন্ট। মানে বন্ধুদের সাথে গোটা এটাই? হ্যাঁ। আমার নাম প্রদীপ কুমার দাস। কি করা হয়? আমি স্কুলে চাকরি করি। স্কুলে চাকরি করো? স্কুলের বাচ্চারা কেমন ভাবে পুজো এনজয় করে? স্কুলে ছেলেমেয়েরা তো মানে ছুটি পেলে তো ওরা তো আর কিছু চেনে না, স্কুল আছে প্লাস ছুটি আছে, পুজো আছে, অনুষ্ঠান আছে, এইগুলো নিয়ে ওরা দিন পার করতে চাই। আর স্কুলের যে শিক্ষক, তারা পুজো ছুটি পেলে কেমন এনজয় করে? স্কুলের শিক্ষক বলতে ওরা তো ছুটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে কখন আমরা ছুটি পাবো। ঠিক আছে, ছুটি না পেলে ওদের মধ্যে যে এত দুঃখ আসে তো চিন্তা করতে পারবে না, কিন্তু ওরা ছুটি পেলে মানে আমরা বলছি যে ছুটি পেলে খুবই আনন্দের মধ্যে থাকি। একটা দিন ছুটি মানে খুবই আনন্দ, আর এই পুজোর ছুটিটা 30 দিন আমরা পেয়েছি এবছর, যার জন্য আমরা খুব ভালোভাবেই আনন্দ করছি। প্রথমে আমরা জেনেছিলাম যে ছুটিটা 13 দিন থাকবে, ঠিক আছে, তার মধ্যে আমাদের মধ্যে একটা অসুবিধা হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে ছুটিটা 30 দিনের মতো হয়েছে, তখন আমাদের মধ্যে খুব আনন্দ এসেছে। ঠিক আছে, আপনার পুজো নিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে পুজোতে এনজয় কি করলেন? এনজয় বলতে গেলে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, আর কি করবো। বন্ধু বান্ধবীর সাথে সবারই দেখা হচ্ছে এবং টুটিয়ে প্রেমও হচ্ছে, খুব আনন্দ পেয়েছে কটা দিন। খুবই আনন্দ। আপনি করলেনটা কি, স্পেশাল কি করলেন? স্পেশাল খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, এনজয় করেছি, বন্ধু বান্ধব সঙ্গে দেখা হচ্ছে এবং হাসি আলাপ হচ্ছে, খুব এনজয় লাগছে।
আর খুবই ভালো নেক্সট লাগছে। ইয়ার কি চান যে পুজো আরো বেশি দিন করো? হ্যাঁ, আরো দুদিন বাড়লে খুব ভালো হয়, কারণ এটুকু তো ভালো লাগে না। আরো যদি অষ্টমী নবমী একদিন হয়েছে তা কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু অষ্টমী নবমী দশমী আলাদাভাবে পার করব। অনেকক্ষণ কথা বললাম ইয়াং অ্যান্ড সিনিয়রদের সাথে, এবার কথা নিই একটু বাচ্চাদের সাথে। কেমন লাগছে পুজো? ভালো লাগছে। কি কোন ক্লাসে পড়ো? 5 ক্লাস 5। এবার পুজোয় স্পেশাল কি করলে? ঠাকুর দেখলাম, পুজো দেখলাম। অনেকক্ষণ দেখলাম ভ্যারাইটিস লোকজনের কথাবার্তা, এবার দেখে নিই আমাদের একটু সিনিয়র মোস্ট একটু ইয়াং জেনারেশনের ছেলেরা কিরকম করে পুজো কাটাচ্ছে। দাদা আপনার নাম? প্রদীপ্ত মণ্ডল। এবছর পুজোয় স্পেশাল কি করছো? স্পেশাল কিছু নয়, শৈশব যেরকম এরকম কেটেছে আনন্দবাজারে, সেরকম ভবিষ্যতেও কাটবে। আর এই যে জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গাটাতে কি স্পেশাল অ্যাট্রাকশন আছে তোমার জন্য? এইখানে এমন একটা বছরে আমি হয়তো এরকম 100 থেকে 150 আমার বন্ধু আছে যাদের একদিনই দেখি আমরা এখানে আনন্দপুর। এই আনন্দপুর এমন একটি জায়গা যেখানে আমরা দেখতে অভ্যস্ত সবাইকে, এবং ভবিষ্যতেও দেখতে পাবো আর কি। তো এই আনন্দপুর কি একটা বন্ধুদের মিলন মেলা? অবশ্যই, একদম, এটা পীঠস্থান, তারাপীঠ আমাদের। আর তোমার নাম? আমার নাম সৌমেন, কি করা হয় প্রফেশনালি? বিজনেসম্যান। বিজনেসম্যান। তো এই বিজনেসের মাঝখান দিয়ে এই যে টাইমটা একটু ছুটি পাও, রিল্যাক্স পাও, তার মাঝখানে যে টাইমটা কমে গেছে, তো সেটা তোমার কেমন ফিলিংস হচ্ছে? খুবই ভালো লাগে, বরাবরই অ্যাকচুয়ালি এখানেই আমরা মানে ছোট থেকে এখানেই থাকি আমরা সকলে বন্ধুরা মিলে, বন্ধুরা দাদারা মিলে এখানেই থাকি, তো এটাই আর কোথাও ভালো লাগে না, এখানেই ভালো লাগে। পুজো যে এবার 3 দিন হচ্ছে, সেটা নিয়ে কেমন ফিল হচ্ছে? সেটা একটু খারাপ লেগেছে যে একদিন কমে গেল এনজয়মেন্টটা। মা দুর্গা তো বিজি হয়ে গেছে, only 3 days। মা দুর্গা বিজি হয়েছে আর আমরা একটু, আর আমাদের 4 দিন পুজো, 3 দিন হোক 4 দিন হোক আমাদের কোনো ব্যাপার নেই, আমরা এনজয়মেন্ট ফুল মস্তি। পুজো তার মানে হেভি ওয়েট এনজয় হচ্ছে। কি কথা বলবো সেটা তো ঠাকুরটা দেখলে বলো। প্রচুর দেখলাম, অনেক ঠাকুর দেখলাম, চৌরঙ্গি দেখলাম, প্রচন্ড ভিড়, সত্যি তাই, অনেক ঠাকুর দেখিয়েছি। তুমি যাবে তো কালকে দেখতে? না বাবা, আমার পায়ে যন্ত্রণা। সত্যি কথা, পাড়া ছেড়ে যেতে ইচ্ছেও করে না। পাড়াতে এত মানে ভালো লাগে, এত প্রোগ্রাম, এত আনন্দ হয় আমাদের পাড়াতে। 10 বছর হয়ে গেল গো। আমাদের মনে ঘরোয়া একটা যুগ। এবার তো ম্যাগাজিনে
সত্যি